আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি লজিক গেটের মাদ্রাসা বোর্ডের লজিক গেটের একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলভ তোমাদের সামনে নিয়ে এসেছি। আমাকে অনেক শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থীরা বলেছে, স্যার যদি আপনি আমাদেরকে বোর্ড কোশ্চেন সলভগুলো যদি আমাদেরকে দেখিয়ে দিতেন তাহলে আমাদের বড়ই উপকার হতো। তাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোমাদের সামনে আজকে মাদ্রাসা বোর্ড 2019 এই বোর্ড কোশ্চিন লজিক গেটের সেটি তোমাদেরকে 4টি প্রশ্ন খুব সহজেই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ দৃশ্যকল্প A/B প্লাস AC প্লাস BC এবং এখানে একটা লজিক সার্কিট দেখতে পাচ্ছ দৃশ্যকল্প। এই দুটি উদ্দীপকের আলোকে এখানে 4টি প্রশ্ন আছে, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ এবং উচ্চতর। তো আমি প্রথমেই তোমাদেরকে ক নাম্বার বলবো যে আসলে ক্যারিবিট কি। ক্যারিবিট কি? ক্যারিবিট হচ্ছে যেখানে দেখা গেল যে অতিরিক্ত বিট যেটা বাইনারি যোগের ক্ষেত্রে যে অতিরিক্ত বিট বের হয় সেটাকে বলা হয় হচ্ছে ক্যারিবিট। যেমন দেখা গেল যে 1 যোগ করলে হাতে থাকবে 1 যোগ করলে 0 এবং হাতে থাকবে হচ্ছে ক্যারিবিট। তাহলে শিক্ষার্থীরা আমরা বাইনারি যোগের ক্ষেত্রে যে অতিরিক্ত যে বিট থাকে সেটি হচ্ছে ক্যারি বিট। তাহলে ক নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমরা বুঝতে পেরেছ। এবার শিক্ষার্থীরা খ নাম্বার, বুলিয়ান ধ্রুবক কি? মনে রাখবা বুলিয়ান অ্যালজেব্রার দুটি অঙ্ক, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। আর এই 0 এবং 1কে বুলিয়ান ধ্রুবক বলা হয়। আর আরেকটি কারণ হচ্ছে যে বুলিয়ান ধ্রুবকের মানের পরিবর্তন হয় না। এই কথাটুকু লিখলেই তোমরা 2 মার্কস পাবে। আমি আরেকবার বলছি, বুলিয়ান অ্যালজেব্রা দুটি অঙ্ক থাকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আর 0 এবং 1-এর মানের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য 0 এবং 1কে বুলিয়ান ধ্রুবক বলা হয়। তাহলে শিক্ষার্থীরা 2 মার্কস। এবার শিক্ষার্থীরা আমি লিখে দিলাম না, মুখে মুখে বললাম। গ নাম্বার, দৃশ্যকল্প 1-এর আলোকে লজিক সার্কিট অঙ্কন করো। তো আমরা শিক্ষার্থীরা আমরা এখানে লিখবো গ নাম্বার, যে তোমার হচ্ছে গ নাম্বার লিখবো যে দৃশ্যকল্প 1-এর লজিক সার্কিট নিচে অঙ্কন করা হলো। ঠিক আছে শিক্ষার্থীর দৃশ্যকল্প কি আছে? A/B প্লাস AC এবং BC। ভালো করে দেখবে যে এখানে A/B এটা অ্যান্ড গেট, এটা হচ্ছে অর গেট, এটা অ্যান্ড গেট, মানে গুণ, তো এটা অর গেট। মানে এই প্রত্যেকটা যে আমরা যে সমীকরণগুলো দেখছি এগুলো প্রত্যেকটা কিন্তু একটা অর গেটের মধ্যে আছে। তো আমি শিক্ষার্থী দেখো, এ যদি নট গেট দিয়ে যায় তাহলে হবে শিক্ষার্থীরা A বার, কারণ এখানে A বারের একটা কাজ আছে, তাই আমি A বার নিয়েছি। তারপর শিক্ষার্থীরা এখানে হচ্ছে B, তারপর শিক্ষার্থীরা C। এবার শিক্ষার্থীরা আমরা যে কাজটি করব অ্যান্ড গেট, তাহলে A বার, তাহলে আমরা এখান থেকে কানেকশন নেব শিক্ষার্থীরা A বার এবং এখানে হচ্ছে B। তাহলে আমরা পেয়ে গেলাম কি A বার B। তারপর শিক্ষার্থীরা AC। এখন দেখো শিক্ষার্থীরা এই যে A দেখতে পাচ্ছ, A এবং C, তাহলে AC। ঠিক আছে, এবার শিক্ষার্থীরা BC, এটা একটা অ্যান্ড গেট, কারণ এটা গুণ যখন দেখবো তখন অ্যান্ড গেট B এবং C, তাহলে বের হলো কি BC। এবার শিক্ষার্থীরা তাহলে আমি পেয়ে গেলাম এবার B প্লাস AC প্লাস BC। অ্যান্সার আমার কমপ্লিট। দেখো শিক্ষার্থীরা কত সুন্দরভাবে করলাম, দেখতেই পাচ্ছ যে এখান থেকে এবার, তাহলে এবার থেকে কানেকশন নিলাম এবার
তারপর শিক্ষার্থীরা হচ্ছে এই যে বি কানেকশন নিলাম, তারপর হচ্ছে কি এই যে এ কানেকশন দিলাম, কারণ এটা এগুলো হচ্ছে গুণ, এটা গুণ, তাহলে অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট, তিনটা অ্যান্ড গেট এবং একটা অর গেটের মধ্যে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হলো। তাহলে আমরা দৃশ্যকল্প একের লজিক সার্কিট অঙ্কন খুব সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি ভালো মতো বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, না হলে আমি এবার তোমাদেরকে যে কাজটি করব সেটি হচ্ছে দৃশ্যকল্প। এখানে বলছে দৃশ্যকল্প একের দৃশ্যকল্প দুইয়ের সাথে সঙ্গতি আছে কিনা বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, আমরা দৃশ্যকল্প একের এবং দৃশ্যকল্প দুইয়ের সাথে সঙ্গতি আছে কিনা তা আমরা নিচে বিশ্লেষণ করব। তো তোমরা দেখো শিক্ষার্থীরা, আমরা ঘ নাম্বারে চলে গেলাম। ঘ নাম্বারে গিয়ে শিক্ষার্থীরা আমরা এখানে দৃশ্যকল্প যে দুই, দৃশ্যকল্প দুইয়ের দৃশ্যকল্প দুই আমরা প্রথমে সার্কিটটা আঁকিয়ে নেব তোমাদের ভালো করে বোঝানোর জন্য। তারপরে এখান দিয়ে এ এবং বি, এখান থেকে কানেকশন গিয়ে নট গেট দিয়ে গেছে এবার, আর এখানে গেছে শিক্ষার্থী সি। তো আমি এখন দেখো শিক্ষার্থীরা, এই দৃশ্যকল্প যেটা দেখতেই পাচ্ছ, এটা আমরা তোমাদেরকে এই সঙ্গতি আছে কিনা সেটা দেখবো। তো শিক্ষার্থীকে আমরা সমীকরণগুলো বের করে ফেলি। তাহলে শিক্ষার্থী এখানে এ প্লাস বি, অর্গেট মানে যোগ, তাহলে এ প্লাস বি। এইখানে শিক্ষার্থীরা কানেকশন গিয়ে এখানে হচ্ছে এ বার, আর এটা হচ্ছে সি, ঠিক আছে। এ এটা বি, আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি শিক্ষার্থীরা তোমরা যেন বুঝতে পারো। তাহলে এখানে আসলে হচ্ছে এ বার প্লাস সি, এই যে এ বার প্লাস সি, এখানে এ প্লাস বি। তাহলে শিক্ষার্থী দেখো আমাদের তাহলে চলে আসছে এখানে আউটপুট হচ্ছে এ প্লাস বি এবং এ বার প্লাস সি। এটা এর সাথে যে সঙ্গতিপূর্ণ আছে কিনা আমরা এটা এখন খুব সহজে বের করব। তাহলে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে কি এ প্লাস বি এবং এ বার প্লাস সি, এই দুইটা কিন্তু আমরা আউটপুট পেয়েছি। এখন গুণ করব, এ দিয়ে আমরা এটাকে একবার গুণ করবো, এটা একটা গুণ করব, ঠিক আছে। তাহলে সেটা দেখো বি দিয়ে এটাকে গুণ করবো, এটা গুণ করবো, তাহলে গুণ আছে, ঠিক আছে। তাহলে দেখো এ ইন্টু এ বার প্লাস এ সি, এবার শিক্ষার্থী বি দিয়ে এ বার বি সাজিয়ে নিলাম এবং প্লাস বি সি, ঠিক আছে। তাহলে আমরা জানি যে শিক্ষার্থীরা যে এ ইন্টু এ বার সমান সমান 0। তাহলে শিক্ষার্থীরা এখানে হলো 0 প্লাস এসি প্লাস এ বার বি প্লাস বিসি। এখন শিক্ষার্থীরা আমরা এটা সাজিয়ে নিব, এ বার বি প্লাস এসি প্লাস বিসি। তাহলে শিক্ষার্থী দেখো যে আমাদের এই যে এক নম্বর যে দৃশ্যকল্প এ বার বি প্লাস এসি প্লাস বিসি, তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম। তাই আমরা লিখব যে অতএব দৃশ্যকল্প একের এক এবং দৃশ্যকল্প দুইয়ের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে আমার শিক্ষার্থীরা এই যে মিলটা পেয়ে গেলাম, এবার বি প্লাস এসি প্লাস বিসি, এ হলো আমাদের একটি সমাধান। তাহলে শিক্ষার্থীরা আমরা ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো শিক্ষার্থীরা যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই, যদি বুঝতে পারো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে একটা বিনীত আমার অনুরোধ। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে যে আমি আরও সামনে যে ক্লাসগুলো আছে আমি আরও তোমাদেরকে তোমাদের কাছ থেকে ইন্সপায়ার হলে আমি আরও বেশি ক্লাসগুলো তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো পরিশেষে বলবো শিক্ষার্থী, তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।